দেখা যাচ্ছে অস্মি? ওই ছবিটা চলে গেল, এবার এবার দেখা যাচ্ছে। এই ছবিটার পরিসীমা কত হবে ফিগারটার? অনেক কত হচ্ছে কেন? স্যার 54। 54। ভেরি গুড অস্মি। ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। আচ্ছা, খুব ভালো কাজ করছিস, অস্মিকেও বলছি। আর জাস্ট 1 সেকেন্ড। ভিডিওটা আর একটু নামটা বলবি প্লিজ? হ্যালো, কে অ্যাড হলি, একটু নামটা বলবি? হ্যালো। স্যার সায়নী ভুঁইয়া। হ্যাঁ হ্যাঁ, সায়নী। ওকে, সো তোরা খুব সুন্দর কাজ করছিস, ঠিক ঠিক সময়ে সাবমিট করছিস কাজগুলো। আর ভেরি গুড। ওকে, আচ্ছা, আজ থেকে একটা নতুন টাস্ক শুরু হবে, সেটা হচ্ছে ঘুমোতে যাবার আগে, অর্থাৎ এই যে যখন কাজগুলো কখন করবি, লাইভ ক্লাস তো না হলে ঠিক আছে, ওকে, লাইভ ক্লাস তো না হলে ঠিক আছে, অন্য অন্য দিন হতে পারে তোদের ক্লাস আছে, স্কুল আছে, কখন করবি খুঁজে পাচ্ছিস না, তা আমি রেকমেন্ড করব যখন ঘুমোতে যাবি, ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে করে নিলেই হলো, ঠিক আছে? তাহলে কি হবে, প্রত্যেক দিন কনসিস্টেন্সি বজায় থাকবে। আম, তোদের হালাকি তোদের কোনো অসুবিধে, তোদের কোনো গলতি নেই, তোরা সব ঠিক টাইমে দিচ্ছিস। আর আরেকটা জিনিস যেটা রিচুয়ালে আনতে হবে আমাদের, রিচুয়াল, সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে গুড নাইট লিখতে হবে গ্রুপে, সো দ্যাট এটা হ্যাবিট হয়ে থাকে। অ্যান্ড যত কোশ্চেন্স দেব আস্তে আস্তে, এখনও শুরু হবে ওগুলো, সেগুলো যেন ঘুমোতে যাওয়ার আগে একবার করে প্র্যাকটিস করা হয়। ওকে, সো রিচুয়ালটা বোঝা গেল, ঘুমোতে যাওয়ার আগে ফোনটা নিবি, জাস্ট গ্রুপে যাবি অ্যান্ড লিখবি গুড নাইট স্যার বা গুড নাইট স্যার, লেখারও প্রয়োজন নেই। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। আচ্ছা, পুরোটা বোঝা গেছে? হ্যালো, একবার বলে দে ডান, যে হ্যাঁ স্যার বুঝে গেছি। ডান। সায়নী, বোঝা গেছে কি বললাম? স্যার ফার্স্ট কোশ্চেন যখন হয়েছিল তখন আমি ঢুকিনি। হ্যাঁ ঠিক আছে, ওই কোশ্চেনটা এমনি জাস্ট দিয়েছিলাম, ওটা বাফারিং এ ওয়েট করার জন্যই দিয়েছিলাম অ্যাকচুয়ালি। আমি বলে দেবো, ওটা ওটা রেকর্ড হয়েছে, কোনো চাপ নেই। ঠিক আছে। হ্যাঁ, আর এটা বুঝতে পেরেছিস তো গুড নাইটের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ভালো করে দেখবি কোশ্চেনটা।
কি লিখছি আগে দেখবি। 1 ইকুয়ালস টু আমি লিখবো 1, 1 প্লাস 3 ইকুয়ালস টু লিখবো 1 প্লাস 3 ইকুয়ালস টু লিখবো 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। দেখে না 3 প্লাস 1 4 হয়, 2 ইন্টু 2 4 হয়। 1 প্লাস 3 প্লাস 5 ইকুয়ালস টু আমি লিখবো 3 ইন্টু 3 9। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 ইকুয়ালস টু লিখবো 4 ইন্টু 4 দ্যাট ইজ 16। এটা দেখার পর অ্যান্সার কোনটা দিতে হবে? অ্যান্সার দিতে হবে এটার, যে আমি যদি এইভাবে অ্যাড করে করে যেতে থাকি একটার পর একটা, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 11 প্লাস এবং করে 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 প্লাস 19 অবধি, এটার ভ্যালু কত হবে? চেষ্টা কর। স্যার 10, স্যার 10 ইন্টু 10। ভেরি গুড, ভেরি গুড। ওকে সায়নী, একবার দেখবি কি বললো। ওকে আচ্ছা সায়নী, বোঝা গেছিল কোশ্চেনটা কি বলেছিলাম? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ 10 ইন্টু 10 কেন হলো ভালো করে ভেবে দেখ। এখানে 1 প্লাস 3 দুটো আছে তার জন্য 2 ইন্টু 2 হলো, 1 প্লাস 3 প্লাস 5 তিনটে আছে তার জন্য 3 ইন্টু 3 হলো, এখানে 1 3 5 চারটে আছে তার জন্য 4 ইন্টু 4 হলো। এখানে দেখ 1, এখানে কটা আছে 1 3 5 9 11, এখানে ডট 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 মানে 13 15 17 এগুলো ইনক্লুড হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, কিছু ভুল করছি? এক স্যার দুই, 7টা বাদ ও গেছে। 7টা বাদ গেছে, হ্যাঁ 7টা বাদ গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 into 10, 100 would be the answer. স্যার আমি এটা প্রথম আর লাস্টের সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। বাহ, সেটাও চলবে। সাইনি বোঝা গেছে? হ্যাঁ স্যার, হুম, বুঝতে পেরেছি। ওকে নেক্সট কোশ্চেন। এরিয়া বার করতে হবে। এটা 8,
এটা 18, এই টোটালটা 30, তাহলে এরিয়া কত হবে এটার? এই পুরো অংশটার এরিয়া কত হবে? ক্ষেত্রফল কত হবে? স্যার 76। হ্যাঁ বল। 6 হবে। শুধু 6? 76 স্যার, नो नो, 76। नहीं नहीं, नो 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 नो। স্যার পরিসীমা না ক্ষেত্রফল? ক্ষেত্রফল, এরিয়া, এই যে লিখে দিয়েছি এরিয়া। আচ্ছা उसमें সেই প্রথম কোশ্চেনটার অ্যান্সার কত বেরিয়েছিল? 54, পরিসীমা যেটা বলেছিলাম। হ্যাঁ স্যার 54 ছিল। ওকে ওকে, ঠিক আছে। স্যার এটা কি 540 হবে? 540? নো 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 নো, আমি বুঝেছি তুই কি করতে চাইছিস। তুই করতে চাইছিস 30 × 8 করেছিস, রাইট সায়নী? হ্যাঁ। হ্যাঁ না, 30 × 8 করলে কোনটা হয় দেখ। 13, ও হে ভগবান, কোথায় গেল? হ্যাঁ, 30 × 8 করলে তো এটা চলে আসবে। দেখ, এটা যদি 30 নিই আর 8 যদি এটা নিই, এদের দুটো গুণ করলে এতটা এরিয়া চলে আসবে, এতটা। কিন্তু আমার কি এতটা চাই? আমার কি না এতটা স্যার। চাই? আমার তো এটা এটা লাগবে না, এটা তো কাট করতে হবে। স্যার খাঁজের ওখানটা তো বার করতে পারছি না। হ্যাঁ, ওখানেই তো খেলা। वही तो बात है, थोड़ा सोचो, থোড়া সোচো। আমি টাইম দিয়েছি, এই অঙ্কটা করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অনেক অন্য অঙ্কগুলো করতে পারবি সহজে।
নির্নেতা, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিরাভ্র রয়েছে বাড়িতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দাদাকে একটু বলিস তো যে যেন কালকের কাজটা করে। কালকের কাজটা করেনি, এনিওয়ে। আচ্ছা এই কোশ্চেনটা দিয়েছি ঠিক ওরা। আছে স্যার। হ্যাঁ, আর নির্ণেতা এটা টুকে নেয় খাতায়, এটা কোশ্চেন আছে, আমি এরপর বলবো, ওরাও চেষ্টা করছে, উসমি আর সায়নী। নির্ণেতা টোকা হয়ে গেল, একটু ডান বলিস, ডান বলবি। ডান। ওকে, চল বলছি এবার অ্যান্সারটা, ভালো করে দেখবি এরিয়াটা। নির্ণেতা আমি আবার একটা জিনিস বলে রাখি, যে এনি টাইম দেখবি নিরাভ্রকেও জিজ্ঞেস করবি, তো দাদাই তোর এক্সাম্পল, তো দাদা অনেক কোশ্চেন আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে, ঠিক আছে? লাইভ ক্লাসেই সব বস্তু বুঝতে যাবি, কোনো মানে নেই, কিছু কিছু না বোঝা থেকে যেতে পারে, তো এনি টাইম জিজ্ঞেস করতে পারিস। আর আরেকটা যেটা গ্রুপের নিয়ম আজকে চালু হয়েছে সেটা হচ্ছে, বল অস্মি বলে দে একটু কি নিয়ম আজকের থেকে হয়েছে। স্যার প্রতিদিন রাতে গুড নাইট বলে পাঠাতে হবে, আর যেই টাস্কটা পাঠাবেন সেটা শোয়ার আগে করতে হবে। হ্যাঁ, যেহেতু আমি জানি যে নির্ণেতাকে বলছি, তোর মা হয়তো ফোন নিয়ে বাইরে থাকতেই পারে, তো তাহলে টাস্কগুলো কখন করবি? এই যে লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস তো হলো ঠিক আছে, কিন্তু ক্লাস সিক্সে কালকেও গতকালও একটা কাজ দেওয়া হয়েছিল, তুই ভিডিও দেখিসনি বা কাজটা করিসনি, রাইট? কাজটা করা মানে কি, এভাবে লিখে জমা দিতে হবে, জানিস তো? এভাবে লিখে জমা দিতে হবে, আই থিঙ্ক কে দিয়েছে, অর্ণব আই থিঙ্ক, ওকে সাপোজ অর্ণব। এই যে এভাবে লিখে জমা দিতে হবে, এভাবে লিখে জমা দিতে হবে ফটো তুলে। সো প্রতিদিন তো লাইভ ক্লাস হয় না, ভিডিও পাঠানো হয়, সেই ভিডিও দেখতে হবে, কাজগুলো করে পাঠাতে হবে। তো আমি টাইম বেঁধে দিচ্ছি তার জন্য, যে কখন করবি ভেবে লাভ নেই, ঘুমানোর 30 মিনিট আগে, 40 মিনিট আগে করে নিলে হলো। আমি তো আর বেশি বেশি করে কোশ্চেন্স দিই না যে টাইম লেগে যাবে 2 ঘন্টা করতে, খুব জোর আধা ঘন্টা 20 মিনিট সময় লাগবে, বা তার থেকেও কম লাগতে পারে। তোকেও বললাম, তো দাদাকেও বলে দিস সেটা। আর ঘুমানোর আগে গুড নাইট লিখতে হবে গ্রুপে, দিস ইজ মাস্ট, লিখতেই হবে, বিকজ তোদের হ্যাবিট তাছাড়া তৈরি হচ্ছে না। ঠিক আছে, ওসমি আর সায়নি ভেরি গুড, ওরা খুব ট্র্যাকে আছে, ওরা ভুল হয় না ওদের, বিকজ বাট তোর নির্ণেতাকে বলছি, তোদের অনেক ভুল হচ্ছে, অনেক ইরেগুলারিটি রয়েছে, টাস্ক দিচ্ছি টাস্ক করছিস না, ভিডিও দিচ্ছি ভিডিও দেখছিস না, লাইভ ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড হচ্ছে না। ওকে, দেখবি এটা।
সো আমরা জানি কোনো আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের আলটিমেটলি এরিয়া কত হয় বা ক্ষেত্রফল কত হয়। যদি 3 থাকে, এটা 2 থাকে, তাহলে এটার ক্ষেত্রফল হবে 3 ইন্টু 2, দ্যাট ইজ 6। এটা ভেরি ইজি থিং। এটাতে কি হবে স্যার? দেখ, যদি যেটা সায়নী করেছে, যদি এখান থেকে নিয়ে এই টোটালটা নিয়ে নিই, তাহলে এটা হবে 30, এই টোটালটা নিলাম 30 ইন্টু এটা 8, তাহলে এই পুরোটা হয়ে যাবে, এই পুরোটা হয়ে যাবে 30 ইন্টু 8, দ্যাট ইজ 240। কিন্তু 240 অ্যান্সার হবে না, কেন না? এটা আমি নিতে পাবো না, এটা তো বলা নেই কোশ্চেনে, এই জায়গাটা তো বলা নেই। তুই তো লোকের জায়গা নিতে পারিস না, এটা তো তোর নিজের জায়গা ধরে নে। এটা তো অন্য পাশের বাড়ি ঘর করেছে, আমাদের বাড়ি হচ্ছে এই লাল জায়গাটা, শুধু রেড রেড এরিয়াটা, তো ওটা তো নেওয়া যাবে না। তাহলে কি করবো স্যার? ওকে, দেখ, তাহলে আমাকে এই দুটো ভাগে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো? না, আমি এইটা টেনে দিচ্ছি। তাহলে আমার কাছে এখন দুটো বাক্স, একটা একটা এই বাক্স, এটা এই বাক্স একটা, আর আরেকটা বাক্স এটা। এই দুটোর আলাদা আলাদা করে বার করব, এই দুটোর আলাদা আলাদা করে বার করব। প্রথমে এটার দেখি, এটার এটার দেখ, ওপরে 18 আছে আর এখানে 8 আছে, তাহলে এটার কত হবে? 18 ইন্টু 8, দ্যাট ইজ 144, 144 লিখে নিলাম। প্লাস এটার কত হবে? হ্যালো, এটার কত হবে? এটুকু অংশ কত হবে বল, কেউ বলতে পারবি? স্যার ওইটাই 12 হবে। হ্যাঁ 12, কেন না টোটালটা 30 আর এটা 18, ভালো করে বোঝ, অন্য জায়গায় বোঝাচ্ছি। দেখ, এটা বলেছি 30, এটা 30 বলেছি, আর আমি জানতে চেয়েছি এটা কত হবে। তাহলে আমি বলতে যদি পারি এই টোটালটা আবার 30 হবে, এই টোটালটা 30 হবে, এটা যদি 30 হয় এটাও 30 হবে। আর ওরা বলে দিয়েছে যে এটা হচ্ছে 18, এটা 18, তাহলে এটুকুটা কত হবে? 30 মাইনাস 18, দ্যাট ইজ 12। তাহলে এটা হয়ে গেল 12। এটুকু কত হবে বল এবার, কেউ বলতে পারবি? হ্যালো, এটুকুটা? স্যার এটা পাচ্ছি না। ওকে, দেখে নে, এটা মনে হচ্ছে সমান। ভালো করে দেখবি। এটা যদি 8 হয়, ওকে সরি, বলিনি, ও সরি, আচ্ছা একটা জিনিস বলা হয়নি, সরি অস্মি, পেরে দিতিস, এটা এটা 2, স্যার তাহলে তো 6 হবে এটা। হুম, সরি সরি সরি, মাই ফল্ট। সো এটা যদি 8 হয় তাহলে এই টোটালটাও 8 হবে, এই টোটালটাও 8 হবে, কিন্তু বলে দেওয়া আছে এটা 2, তাহলে এটা কত হবে বল, এটু কত হবে বল? হ্যালো, স্যার ক্ষেত্রফলটা বলবো? হ্যাঁ একটু পরে বলবি, এটা বল কত হবে? স্যার এটা 6 হবে। হ্যাঁ 8 মাইনাস 2, দ্যাট ইজ 6। তাহলে আলটিমেটলি এটা 6 হয়ে গেল, এটা 6 আর এটা 12, তাহলে ক্ষেত্রফলটা কত হবে অস্মি? 12 ইন্টু 6, দ্যাট ইজ 72। তাহলে 72 এখানে লিখবো, 144 প্লাস 72, যেটা দাঁড়াবে 216। কারা কারা বুঝেছিস একটু ডান বল বা হ্যান্ড রেস কর। নির্ণেতা কিছু বোঝা গেছে পুরোটার মধ্যে? হ্যালো, স্যার একটু বুঝেছি। ওকে, নো প্রবলেম। নোট করেছিস নাকি দেখাবো বোর্ডটা? একবার নোট করে নে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, সরি। স্যার টোটালটা করে ওইটুকু পাতটা তো বাদ দিয়ে দিলেও হবে। বাদ দিবি, হ্যাঁ বাদ দিয়ে দিলেও হবে। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার দে এটা। কত হবে? স্যার 9.9। 9.9। সায়নী কতটা গেছিস? নির্ণেতা কতটা হয়েছে? কিছু আপডেট দে। পাচ্ছিস কি? পুরো পেন অফ আছে? হ্যালো? ওটা বুঝতে পারছি না স্যার, আমি বুঝতে পারছি না। ওকে, দেখে নে। বোঝার কিছুই নেই তো। আচ্ছা, ডেসিমেল, ডেসিমেল তো আমি দিয়েছি, মানে আমার বক্তব্য হচ্ছে দশমিকের কাজ তো করেছিস, তো দুটো দশমিকের কাজ রয়েছে, ভাগ করতে হবে, ব্যাস, দ্যাটস ইট। সো প্রথমে এই জায়গাটা দেখ, অশ্মি করেছে মানে তোদেরকেও করে নিতে হবে। এটা 0.5 ডিভাইডেড বাই 0.05। আগে এই পয়েন্টগুলো হাঁটাও यार। সো এটাকে করব, এটাকে এখানে নিয়ে যাব, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। আমি এখানে নিয়ে যাব, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 5 হবে। আর নিচে দু ঘর এদিকে সরাবো, এক ঘর দু ঘর, নিচে 5 হয়ে গেল আর এখানে 50 হয়ে গেল। এই জায়গাটা কে বুঝতে পারলি না? যে বুঝতে পারিনি আমি বলবি, কে বুঝতে পারলি না? হ্যালো, আমি আবার বলছি, 0.5 আছে, 0.05 আছে। এই আমাকে দশমিকগুলো থাকলে বেশি মাথা ঘাম, মানে মাথাটা গুলিয়ে যাচ্ছে, এই দশমিক কেন স্যার, এগুলো কি স্যার ডেসিমেল, তো এগুলোকে উঠিয়ে দাও। এই দশমিকটাকে এখানে নিয়ে চলে এসো, তাহলে উঠে যাবে, বাইরে করে দাও বাড়ির। তাহলে এখানে যে দু ঘর এগোলাম, এখানেও দু ঘরই যেতে হবে, এক ঘর আর আরেকটা ঘর 0, তাহলে ওপরটা 50 হয়ে গেল আর নিচেরটা 5 হয়ে গেল। তাহলে কত হবে বল? ডিভাইড করলে কত হবে? 50/5 কত হয়? হ্যালো হ্যালো বল, সবাই বল, 50/5 কত হবে?
হ্যালো, 50/5 কত হয়? 10 10। 10 হবে। 10 হবে। 50-কে 5 দিয়ে ভাগ করলে 10। আমি একটু অন্যরকম ভাবে করেছিলাম। আচ্ছা বলছি, তোরটাও শুনবো আমি। এটা 10 হয়ে গেল। আচ্ছা এটা এবার আসি, দেখ 0.05 আছে আর এটা আছে তো 0.5। এটাকেও দু ঘর সরাবো, এক ঘর দু ঘর, তাহলে 5 হয়ে গেল। আর এটাকেও নিচেরটাও, এটা নিয়ম, ওপরটাকেও যদি দু ঘর সরাই নিচেরটাকেও দু ঘর সরাতে হবে, তাহলে এক ঘর দু ঘর 50, 5/10, 1/10 হবে। তাহলে এটা 10 আর এটা হচ্ছে 1/10, তাহলে 10 মাইনাস 1/10। ওকে, তাহলে করব 100 মাইনাস 1/10। 100 মাইনাস 1 মানে কি 99/10। 99কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 9.9। কে কে বুঝতে পেরে গেছিস? হাফ হাফ, মানে মোটামুটি বুঝতে পেরে গেছিস। হ্যান্ড রেজ কর। ভেরি গুড। বল অস্মি, এবার বল কি করে বলছিলি। তুই কি নিয়মে করেছিলি বল। স্যার আমি প্রথমে ওই উপরে যেটা 0.5 আছে ওই দশমিকটা কেটে দিয়ে নিচে ইন্টু 10 করে দিয়েছিলাম, আর নিচে যেটা আছে ওই দশমিকটা তুলে উপরে ইন্টু 100 করে ওই আচ্ছা, রকম ভাবে ওর পরেরটা করে দিয়ে করেছিলাম। ঠিক ঠিক একদম, এটাও ভালো আইডিয়া। ওকে, নির্নেতা, আজকের ক্লাসটার করার পর তোর কাজ কি হবে? হ্যালো হ্যালো, কি হ্যাঁ হবে আবার বলুন। আজকের ক্লাসটা করার পর তোর কাজ কি থাকবে? কাজ হচ্ছে কালকের ভিডিওটা দেখেছিলি? হ্যালো, কালকের ভিডিও দেখেছিলি নির্নেতা? না স্যার। হ্যাঁ, তাহলে ক্লাসটা করার পর ভিডিওটা দেখতে হবে। আচ্ছা অস্মি, আর দেখ তোর কাছেই, তোর নির্নেতার কাছে জিজ্ঞেস করছি, অস্মি আর সায়নী তোরা করেছিলি কাজটা কালকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখ করেছে নির্নেতা, তাহলে তুই করিসনি শুধু। সো ক্লাসটা করার পর করে নিতে হবে। লিঙ্কটা আছে গ্রুপেই, আমি তাও আরেকবার সেন্ড করে দিচ্ছি তোকে। পাঠিয়ে দিলাম তোর নাম্বারে, আলাদা করে করে নিতে হবে। নেক্সট কোশ্চেন। দেখ একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে এক্সপ্রেশন আর ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কি। কি বললাম? এক্সপ্রেশন আর ইকুয়েশন। বাংলায় যদি বলি তাহলে হবে ইকুয়েশন মানে সমীকরণ, আর এটা এক্সপ্রেশন মানে রাশিমালা। দেখ রাশিমালা সমীকরণের পার্থক্য হচ্ছে, যেমন আমি যদি বলে দিই এক্স, এক্সটা কি এক্সপ্রেশন না ইকুয়েশন? এক্সটা হচ্ছে এক্সপ্রেশন বা রাশিমালা। কেন না এক্স এর কোনো নিজের ভ্যালু নেই। এক্স আছে, এক্স এর ভ্যালু তুই যেমন বসাতে পারিস, 5, 6, 80, 90, 1000, 1 কোটি, হোয়াট এভার ইট ইজ। ইকুয়েশন মানে হচ্ছে যে ঠিক করে দেবে তার ভ্যালুটা কত। যদি আমি লিখি এক্স ইকুয়ালস টু 5, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? হ্যালো, স্যার 5। 5। তাহলে যদি আমি ফিক্স করে দিই
সমান সমান লিখি, এই ইকুয়ালস টু সাইন বা সমান চিহ্নটা দিই, তাহলে সেটা ইকুয়েশন বা সমীকরণ হয়ে যাবে। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, বলতে হবে নিচের কোন অপশনটা একটা ইকুয়েশন বা সমীকরণ, কোনটা সমীকরণ, নিচের কোন অপশন, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আচ্ছা নির্ণয়, তো কালকে বাড়িতে ফোন ছিল তোর কাছে বা নীরাভ্রর কাছে? হ্যালো, হ্যাঁ স্যার। ছিল কালকে বাড়িতে ফোন, তাই তো? হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। কার কাছে বেশি ছিল, তোর কাছে, মায়ের কাছে, নাকি নীরাভ্রর কাছে? স্যার নীরবের কাছে। হুম, ঠিক আছে। ওকে, ইকুয়েশন না কোনটা বলতে হবে, একটা লিখছি n-11, অপশন বি n+1 greater than 0, দেন n+1 equals to 0, আর একটা হচ্ছে 11 - n। কোনটা একটা ইকুয়েশন বা সমীকরণ, অপশন এ, বি, সি না ডি? স্যার সিটা। হুম, ভেরি গুড। বাকিরা অস্মি এক্সপ্লেন কর, কেন বললি সি অপশন? n প্লাস ওয়ান মানে হচ্ছে 0, আর n সমান বেরিয়েছে -1। হুম, এনিওয়ান এলস? সায়নী, পারবি না? না স্যার। ওকে, এখনই কি বললাম, রাশিমালা আর সমীকরণ পার্থক্য কি? রাশিমালা মানে হচ্ছে এর ভ্যালিউটা কোনো ফিক্স নেই, অর্থাৎ হঠাৎ করে যদি আমি তোদেরকে টাইমিং না জানিয়ে বলতাম আমি পড়াবো, কিন্তু যদি না বলতাম যে কখন, কটার সময়, কোন দিন, যদি না বলতাম, তাহলে কি তোরা চারিদিক ঘুরে বেড়াতে যে কখন হবে ভাই, শনিবার, রবিবার, সোমবার, তুই জানিস না। তো সেটা হচ্ছে রাশিমালা, যে কোনো ঠিক নেই। সমীকরণ মানে যা ঠিক আছে, একদম ক্লিয়ার কাট, এটার মানে এটা, আজকে ক্লাস হবে মানে আজকে ক্লাস হবে, মঙ্গলবার ক্লাস হয় মানে মঙ্গলবার ক্লাস হয়। সেখানে দেখ n-11, এটার মানে কিছু আছে, n এর ভ্যালু 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 20 হতে পারে, তার মানে এটা হবে না, এটা ইকুয়েশন নয়, এটা রাশিমালা। ইকুয়েশন মানে কি বা সমীকরণ মানে কি, যা ঠিক আছে। n+1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, 5 বসালেও হবে, 6 বসালেও হবে, 7 বসালেও হবে, কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে এটাও হবে না। এটা দেখ 11 - n, এর ভ্যালু 5 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, কুছ ভি হতে পারে, তো এটা হবে না। এটা হবে, বিকজ ইকুয়ালস টু সাইনটা আছে। n+1 ইকুয়ালস টু 0, মানে n এর ভ্যালু এমন কিছু নেই যাতে 0 হয়ে যায়। দেখ n এর ভ্যালু যদি 5 নিই, 5+1, এটা কি 0 হবে? হ্যালো, 5+1 কি 0 হবে? হবে না, হবে না, তাহলে এটা হবে না। তাহলে n এর ভ্যালু হতে হবে -1, -1+1 মিলে তবেই 0 হবে। তাহলে n এর একটা ফিক্স ভ্যালু, যে n এর ভ্যালু এটা হতেই হবে, তবেই এই যে যদি 0 হয়, ইকুয়ালস টু হয়, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। যার ফিক্স আছে, যার প্রপার একটা অবস্থান রয়েছে। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা কর দেখি। বলছে
রাজু বলে একটা ছেলে ছিল। রাজু, ছোটা ভীম। ছোটা ভীম কেউ দেখিস কি? ছোটা ভীম কেউ দেখিস? হ্যালো, ছোটা ভীম, ছোটা আচ্ছা ভীম। দেখি। আচ্ছা, তো ওখানে রাজু আছে। রাজুর কটা চুল ছিল? অত ভালো করে দেখিনি। দুটো। জাস্ট এরকম ছিল, এখানে একটা, এখানে একটা। এটা রাজুর মুখ হয়, নিয়ে নিবে। সো রাজু কি করেছে, একটা নাম্বার নিয়েছে, কি নাম্বারটা সেটা আমরা জানি না, ঠিক আছে? সেটাকে 17 দিয়ে গুণ করেছে। 17 দিয়ে গুণ করার পর 4 যোগ করে দিয়েছে, তারপরে হয়েছে সেটা 225। তাহলে রাজু কত নাম্বার নিয়েছিল? হ্যালো, কর। স্যার 13। কি করে করলি বল? আচ্ছা স্যার, এইখানে ইয়েটা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এক্স ইন্টু 17 + 4 ইকুয়ালস টু 225। এবারে আমি এটাকে 17 × x সমান 225 - 4 করে, মানে 4টাকে ওদিকে নিয়ে গিয়েছিলাম, প্লাস ছিল তাই ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে। দিয়ে এখানে এক্স সমান করেছি, 7টাকে ওদিকে নিয়ে গেছি, তাহলে ভাগ হবে। দিয়ে ভাগ করে স্যার এটা 13 আনসার বেরিয়েছে। হুম। সো এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, কোশ্চেনটা যারা বুঝেছিস প্লিজ একবার বল ডান। 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 ওকে। ডান। সো কোশ্চেনটাকে মানে যেটা আমি চেয়েছি নাম্বারটা, রাজু যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটাকে 17 দিয়ে গুণ করে 4 দিয়ে যোগ করে 225 হয়েছে। তাহলে লাস্টে যোগ করা হয়েছিল, তাহলে প্রথমে বিয়োগ করে দেবো 4, এটাকে ওই দিকে নিয়ে চলে যাব, এটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাব, দ্যাটস ওয়াই -4 হলো। আবার লিখবো এটা, এটা ইন্টু এটা ইকুয়ালস টু 225 - 4, এটা ইন্টু এটা ইকুয়ালস টু, এটা বিয়োগ করলে কত হবে? 221। এরপর যে নাম্বারটার সাথে গুণ করে 17 গুণ করে এটা পেয়েছি, তাহলে নিশ্চয়ই এটাকে 17 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাব। তাহলে নিয়ম হচ্ছে, এইদিকে যদি গুণ অবস্থায় থাকে, মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে, তাহলে সমান চিহ্নের এদিকে যদি যায় তাহলে উল্টে যাবে, অর্থাৎ গণিতটা হয়ে যাবে ভাজিত। তাহলে এটা ইকুয়ালস টু 221 ভাজিত 17। কর কত হয়? 17 × 17, 17 × 3 = 51। যারা বুঝে গেছিস ডান বল, অশ্মি বাদ দিয়ে, অশ্মি তো পেরেছে, অশ্মি বাদ দিয়ে বাকি বুঝেছিস যেটা ডান বল। ডান। ভেরি গুড।
আচ্ছা, একটা আমি সেন্টেন্স বলবো, ওই বাক্যটা থেকে ভালো করে একটা জিনিস তোদেরকে বুঝতে হবে। Just a second. আমাদের যতগুলো বাক্য হয় না, আমরা নর্মালি যে বাক্যগুলো বলছি, যে আজকে ক্লাস হবে, এইদিকে এটা হবে, আজকে আমরা এই করেছি, স্কুল গেছিলাম। আচ্ছা, স্কুল সবাই আজকে গেছিলি? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। তো এই সমস্ত সেন্টেন্সগুলো প্রত্যেকটা যদি ভালো করে দেখিস, এক একটা শব্দ দিয়ে তৈরি। আমি স্কুল গিয়েছিলাম, তিনটে ওয়ার্ড, তিনটে শব্দ। এখানের মধ্যে যদি একটাও শব্দ বাদ দিয়ে দিস, তাহলে মানেটা অন্য হয়ে যাবে। আমি যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে মানেটা অন্য দাঁড়িয়ে গেল। স্কুল যদি না বলি, তাহলে ভাববো যে রে কোথায় গিয়েছিল বাবা, স্কুল বলেনি, মানে কোথায় হতে পারে? বাজারও হতে পারে, দোকান হতে পারে, কোনো পার্কে হতে পারে, কুচবি হতে পারে। বা আমি যদি বলি আমি স্কুলে, এটার মানেটা কিছুই হচ্ছে না। আমি স্কুলে কি গিয়েছিলাম, পড়েছিলাম, খেলেছিলাম, কি? সো প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আমরা ইজিলি বলে দিচ্ছি না, এগুলো আলটিমেটলি খুব একটা সায়েন্টিফিক ব্যাপার, সোজা নয়। ল্যাঙ্গুয়েজ শেখা কোনো একটা সহজ বিষয় নয়। যেহেতু আমাদের ছোটবেলা থেকে বারবার বাবা মাদেরকে দেখে, সবাইকে দেখে শিখে গেছি, তার জন্য মনে হচ্ছে কত ইজি, বাট এগুলো ইজি নয়। তেমনভাবে ম্যাথস হতে পারে কখনো কখনো কঠিন লাগতে পারে, কিন্তু এটাও সেই ল্যাঙ্গুয়েজের মতোই। প্রত্যেকটা সেন্টেন্স যেমন করে বলি, ওই সেন্টেন্সগুলোর ম্যাথমেটিক্যাল মিনিংও আছে। যেমন যদি বলি 5কে 3 দিয়ে ভাগ, এটা দেখ একটা পুরো সেন্টেন্স। এটার ম্যাথমেটিক্যালি কি লিখবো? 5, রাইট? বুঝেছিস এটা কি বললাম? হ্যাঁ স্যার। তার মানে কি, প্রত্যেকটা জিনিসের এরকম ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার। যদি বলি 5কে 2 দিয়ে গুণ, তাহলে কি লিখবো বল? হ্যালো, 5 into 2। 5 into 2। সেম ভাবে যদি বলি 10কে 2 দিয়ে ভাগ, এটা দুভাবে লেখা যেতে পারে ম্যাথমেটিক্যালি। যখন ছোট থাকিস, ক্লাস 1 2 3 পড়িস, তখন লেখা হয় এভাবে। আর যখন একটু বড় হবি বা বড় হয়ে গেছিস, 10/2 লেখা হ্যাঁ, যায়। তাহলে লিখবো আমরা বড় হলে 10/2। আলটিমেটলি কিন্তু লিখলাম এটাই, বললাম এটাই, কিন্তু শর্ট ফর্মে। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেম। যদি বলি এক্স কে ওয়াই দিয়ে ভাগ, তাহলে জিনিসটা কিরকম দেখতে হবে? অপশন এ এক্স প্লাস ওয়াই, অপশন বি x/y। এক্স বাই ওয়াই, অপশন সি এক্স ইন্টু ওয়াই, অপশন ডি এক্স মাইনাস ওয়াই। কোনটা হবে সবাই একসাথে? 1 2 3। বিটা স্যার, বিটা স্যার, বি। বি। আচ্ছা, এই যে বললাম এক্স বাই ওয়াই হবে, এটা যারা যারা বুঝেছিস একবার হ্যান্ড রেজ কর। ভেরি গুড। আচ্ছা, যেমন ছোটবেলায় আমরা লিখতাম যে 5কে 2 দিয়ে গুণ, এটা কিভাবে লিখবো? 5 into 2। বড়তে কি লিখবো? এটা বড় বেলায় হবে 5 into 2। এই যে দশমিক, এটা দশমিক নয়,
মানে এটা এইভাবে হবে, ধর এক্স কে ওয়াই দিয়ে গুণ, এটা যখন ক্লাস 1 2 3 লিখতাম তখন কি লিখবো, এক্স ইন্টু ওয়াই। কিন্তু বড়বেলায় কি লিখবো, হ্যালো একসাথে বল সবাই, কি লিখবো? স্যার এক্স ওয়াই। এক্স ডট ওয়াই। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস? এই যে এক্স ডট ওয়াই, এক্স বাই ওয়াই, কখনো ভুলবি? এটাকে কখনো ভুলবি? না স্যার। ওকে। তাহলে আমাকে বল, একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা বলতে হবে অ্যাকচুয়াল মিনিং কি। আচ্ছা, এখানে ইংলিশ মিডিয়াম কে রয়েছে? ওকে। যখন এক্স কে ওয়াই দিয়ে ভাগ করা হলো এবং ভাগফলটিকে যোগ করা হলো এক্স ও ওয়াই এর গুণফলের সাথে। এটা ম্যাথমেটিক্যাল, এই যে সেন্টেন্সটা, এই বাক্যটা দেখতে ম্যাথমেটিক্যালি অঙ্কের ভাষায় কেমন দেখতে হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনটা রাইট অ্যান্সার বলবি? স্যার ডি এরটা হবে। কোনটা? ডি ডি। ডি। দেখি অন্য কেউ যদি বলে কিছু, তারপর বলবো যে কোনটা ঠিক। হ্যাঁ স্যার ডি হবে। নির্ণেতা স্যার ডি। ভেবে বললি? হ্যাঁ স্যার। ডি হবে। কেন না, দেখ বলেছে যখন এক্স কে ওয়াই দিয়ে ভাগ করা হলো, ভাগ করা হলো মানে কি, এক্স বাই ওয়াই হলো, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলাম। এবার ভাগফলটিকে মানে এটিকে যোগ করা হলো এক্স ও ওয়াই এর গুণফলের সাথে। এক্স ওয়াই এর গুণফল মানে কি, এক্স ডট ওয়াই। তাহলে কার মতো দেখতে হলো? এটার মতো। ওকে, আজকে এই পর্যন্ত, আমরা মিট করছি নেক্সট ক্লাসে। আর নির্ণেতার কাজ হচ্ছে, তোকে পাঠানো হয়েছে একটা লিঙ্ক, যেটা কিনা সবাই সাবমিট করে দিয়েছে, নির্ণেতা করেনি, তার জন্য তোকে করতে হবে আজকে এখনই দেখে। আর ঘুমানোর আগে গুড নাইট লিখতে হবে গ্রুপে। বোঝা গেছে? সবাই যদি বুঝে থাকে হ্যান্ড রেজ করে নে। ভেরি গুড, টাটা। স্যার বলছিলাম আমার একটা কোশ্চেন আছে। বল। আচ্ছা হ্যাঁ, ওই জিনিসটা ওই বলি, যে কোনো কোশ্চেন থাকলে, কোনো জায়গায় অসুবিধা থাকলে এনি টাইম তোরা কিন্তু পার্সোনালি মেসেজ করতে পারিস, ভয়েস রেকর্ড করতে পারিস, এনিথিং। বল উসমি, বল। আপনি যে বিজ্ঞানে পড়িয়েছিলেন না, ওই প্লাস প্লাস মাইনাস, ওইগুলো সব উদাহরণ আমাকে দিয়ে দেবেন, মানে হ্যাঁ সব দিয়ে দেবো, ওকে। প্রত্যেকটা। ওগুলোকে উদাহরণও দেবো, আর তার সাথে কোনটাকে কি বলে সেটাও দিয়ে দেবো। যে প্লাস প্লাসটাকে মিউচুয়ালিজম বলে, যেমন বলেছিলাম না, মিথজীবিতা। আর প্লাস মাইনাসটাকে ওগুলো তো আছে পরে, প্যারাসিটিজম বলে ওটাকে, পরজীবিতা। প্রত্যেকটা নাম আছে আলাদা আলাদা, সব আমি দিয়ে দেবো তোকে লিস্ট করে নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা, তুই এটা বললি তো, তুই কাইন্ডলি এটা গ্রুপে এটা বলে দে, ঠিক আছে? তাহলে সবাই বুঝবে যে হ্যাঁ এভাবে জিজ্ঞেস করতে হয়, জেনে নিতে হয়। তুই গ্রুপে এটা ভয়েস রেকর্ড করে জানিয়ে দে, লিভ করে। টাটা এভরিওয়ান, টাটা, গুড নাইট। টাটা স্যার, গুড নাইট।
ওকে, নেক্সট